আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন আপনাদের এমন একটি ইফতারের দোকান দেখাবো যে দোকানটা একদম ঢাকার প্রাণকেন্দ্র ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একদম অপোজিটে। এইখানে হোমমেড তৈরি বিভিন্ন রকম ইফতার আইটেম পাওয়া যায়। 5 টাকায় পেঁয়াজু, 5 টাকায় আলু চপ, 5 টাকায় হচ্ছে কি বেগুনি। প্রিয় দর্শক, আপনারা এমন স্থানটাতে প্রিয় দর্শক এবং ইফতার ক্রেতা বন্ধুগণ, আপনারা দেখুন কীভাবে তারা বেগুনগুলো ভাজতেছে একদম লাইভ। এই যে এই আপুটা এই রাস্তার পাশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একদম নিকটে এই ইফতার আইটেমগুলো তৈরি করতেছেন। এই হচ্ছেন এই দোকানের ওনার। তো সে বিভিন্ন ধরনের ইফতার নিয়ে এখানে বসে আছে। আমরা তার সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনি ইফতারের দোকান দিয়েছেন তাই না? হ্যাঁ মামা, ইফতারের দোকান দিয়েছি। তো খুব সুন্দর হয়েছে ইফতারের দোকানটা। আপনার এই যে আইটেমগুলো বানাচ্ছেন এটা তো আপনার নিজের তৈরি, মানে হোমমেড, ঘরে তৈরি তাই না? এটা এই যে এখানে যেটা দেখতেছো মামা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এগুলো আমি বাসা থেকে বানায় নিয়ে আসি। এবং পাশাপাশি এই যে যে আমি মিষ্টি বুরিন্দাটা যে বানাই, এটাও আমাদের বাসায় বানাই। এটা এই যে ক্যামেরা দেখাইতে পারো, এটা আমাদের বাসায় বানাই। আচ্ছা হয়তো আচ্ছা দোকানের মতো লাল নীল কালার বিভিন্ন ধরনের হয় না, কিন্তু এটা খুব টেস্টফুল এবং এটা খুব ন্যাচারাল। আচ্ছা আচ্ছা আর এটা সিম্পলি 10 টাকায় বিক্রি হয়। আর এই ছোলাটা এটা 10 টাকায় বিক্রি হয়। আদার্স আলুর চপ, বেগুনি, পেঁয়াজু যা আছে সবগুলো পার পিস 5 টাকা করে। 5 টাকা করে। ও আচ্ছা আচ্ছা, তার মানে এই প্রতিটা প্যাকেট 10 টাকা করে তাই না? হ্যাঁ, এটা 10 টাকা করে। এটা 10 টাকা 10 টাকা। আর এই পেঁয়াজু কত করে? পেঁয়াজু 5 টাকা, বেগুনি 5 টাকা, আলুর চপ 5 টাকা। ও, তো খুব কম রেটে আপনারা বিক্রি করতেছেন। তো এত কমে বিক্রি করার কারণ কি? যেহেতু অনেক সবজির অনেক দাম, পেঁয়াজুর বেগুনের অনেক দাম, সেই ক্ষেত্রে আসলে কমে বিক্রি করার কারণ হচ্ছে এটাই যে রমজান মাস সবাই আসলে ভালো ভালো জায়গা থেকে যা বেশি বেশি রেট দিয়ে কেনার মতো ক্যাপাসিটি থাকে না। সাধারণ ফ্যামিলির লোকজনগুলো থাকে, তাদেরকে সিম্পলি অল্প রেটের মধ্যে দিতে পারাটা রমজান মাসে এটা একটা মেহনতের কাজ। শুধু লাভটা খুঁজলেই হবে না, দুনিয়ার লাভ খুঁজলেই হবে না, আখিরাতেরও কিছু পুঁজি তো দুনিয়া থেকেই নিয়ে যাইতে হবে। সেই সুবাদে আমি চেষ্টা করতেছি সাধারণ জনগণকে মানে অল্প রেটে তাদেরকে ইফতার খাওয়ানোর চেষ্টা করতেছি, এটা আর কি। না, ধন্যবাদ। আপনার আসলে চিন্তাটা খুব মহৎ চিন্তা। এবং এই বর্তমান যুগে যেই নোংরা পরিবেশে বিভিন্ন ইফতার সামগ্রী বানায় তৈরি করে, সে থেকে আপনি অনেক দেখলাম যে অনেকটা সেফটি মেনটেন করে এগুলো তৈরি করতেছেন। তো আশা করি আশেপাশে যারা আছে রিক্সা চালক থেকে শুরু করে যত দিনমজুররা এখান থেকে নিবে, কম রেটে পাবে।